এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবার কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অক্টোবরের শুরুতেই নিম্নচাপের তাণ্ডবের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করছে। বর্তমানে পুরী থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপ। আবহাওয়াবিদদের অনুমান দশমীতে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং একাদশীর সকাল নাগাদ পারাদ্বীপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এরপরে বাংলার দিকে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ইতিমধ্যেই কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। বৃহস্পতিবার থেকেই শহরে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের দাপটে দমকা হাওয়া বইতে পারে, যার ফলে পুজো মণ্ডপের ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একাদশীতেও পরিস্থিতি থাকবে ভয়াবহ। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। একাদশীর দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকি প্রবল। সব মিলিয়ে নবমী থেকে দশমী পর্যন্ত গোটা বাংলা জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা আছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে গভীর নিম্নচাপটি রাত 12টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। নিম্নচাপটি কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উপযুক্ত পরিবেশ পেলে এটি একটি দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলাদেশে জলোচ্ছ্বাসের সম্ভাবনা কম, তবে দমকা বাতাসের কারণে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে দেশের উপর একটি শক্তিশালী বৃষ্টিবলয় প্রবাহ সক্রিয় হয়েছে, যা আগামী 5 অক্টোবর পর্যন্ত চলতে পারে।